গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার কোনো স্টাডির চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে আজকে স্যাটারডে, শনিবার। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:35। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তাছাড়া আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আজকে আর দেখানো হয়নি। প্রতিদিন তোমাদেরও হয়তো বা একঘেয়েমি ভালো লাগবে না, তো সেই জন্য আজকে আর তোমাদেরকে ঘরদোর গুছানো টাছানো এসব কিছুই দেখায়নি। তো চলো আমি এখন স্নান করে এসেছি, এখন জাস্ট ডাইরেক্ট পুজোতে চলে যাব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো, আমি পুজোর জন্য যে ফুলগুলি সকালবেলা তোলা হয়েছে, তো সেইগুলো আমি এখানে ডেটুগুলো ফেলে পুজোর জন্য একদমই রেডি করে নিয়েছি। তো এদিকে আমি দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান দান করিয়ে। আর আমি এখানে চেড়ে ধুয়ে নিয়েছি, আর বর এনেছে দেখো দই আর মিষ্টি এনেছে, যেহেতু আজকে পারো না তো সেই জন্য ঠাকুরকে দেবো আর কি। তো চলো এটাকে মেখে সবাইকে প্রসাদ দিতে না, প্রসাদ নিয়ে যাও। আমি ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর এখানে ভাতের ঝোল বসিয়েছি। এখানে কাটা হয়েছে কচু, তো আজকে কচু রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে। ওদেরকে যে দেখিয়েছিলাম বৈষ্ণব দিদির বাড়ি, তো ওনাদের বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে আমার জন্য। দিদিকে কিছু কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছে। আর হচ্ছে কি এখন সোফার কাভারগুলি নিয়েছি, এগুলো কাচবো। বাইরেও বেডশিট আছে, এই বেডশিটটা মানে এটাকে কেচে দিয়েছিলাম। তো গাইস আজকে আমার একদম মুড নেই, একদম ভালো লাগছে না, জানি না কেন। তো সর্দি ভাই তারা এসছে, তো আমি এখন হচ্ছে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম 11টার সাথেই। তারপর এখন এসছে সর্দি ভাই, এখন বাজে হচ্ছে গিয়ে 12:35। তো এখন সর্দি ভাই তারা এসছে, তো দেখি এখন কি রান্নাবান্না করি এখনো বুঝতে পারছি না। তো আগে আমি পুজোটা দেব স্নান করে, তারপর হচ্ছে গিয়ে যাই রান্না করবো। এখন যা আছে তাই খাবে আর কি। তো চলো তাহলে যাই স্নান করতে, রান্নাঘরটা মুছতে হবে। তারপর যে রান্নাবান্না করেছিলাম বাসন কুসন আছে কিছু, এগুলো মাজতে হবে, দেন স্নান করবো আর কি। এদিকে দেখো আমার বাসনগুলো মাজাও কমপ্লিট হয়ে গেছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, তোমাদের রাই আমাদের, বৃন্দাবন। সন্ধ্যার সময় করে কিছু একটা খাওয়ার ইচ্ছে করছিল, তো হচ্ছে গিয়ে বারবার স্ক্রোল করে করে দেখছিলাম মানে সুইগিতে আর কি, তো কিছু একটা অর্ডার করা যায় কি না। তো হঠাৎ করে দেখি কি ভাই এসছে, তো আমি ভাবলাম যে ও তো মানে মাঝে মধ্যে আসে, তো এমনিতে এসছে বোধহয়। তো দেখি কি ও হচ্ছে গিয়ে চিকেন চাউমিন নিয়ে এসছে, তো আমি তো দেখেই পুরো খুশিতে আত্মহারা। তো এই ছিল শনিবারের ব্লগ। সো গুড নাইট সবাইকে।
সুদ্দি ভাই অসুদ্দি ভাই মাছটি কাটটা দো রান্দা রান্দা বয়াইতেছি গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে সানডে। তো আমি দেখতেই পাচ্ছি এখন ঘুম থেকে উঠেই ভাতটা একদিকে আর চাটা একদিকে বসিয়ে দিয়েছি, কারণ সুদ্দি ভাই তারা চলে যাবে। তো আমি বললাম যে খেয়ে দিয়ে যেতে, আর এদিকে সজনের ডাঁটা কেটে নিয়েছি ডাল রান্না করার জন্য। আজকে হলো গিয়ে সানডে আর এখন বাজে হচ্ছে কি 10:25। তো রান্নাবান্নার চাপে এমনিতে তো আমার কিছুই খাওয়া হয় না সকালবেলা, তো আজকে ইচ্ছে করছিল একটু চা খেতে, তো সেই জন্য 10:30টার সময় এই চাটা নিয়ে আমি বসলাম। সকালবেলা চার পরে ডাইরেক্ট চলে এসেছি দুপুরের লাঞ্চে। তো লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজি, আর হচ্ছে গিয়ে ডাল করেছিলাম সজনে ডাঁটা দিয়ে, আর হচ্ছে গিয়ে মাছের ঝাল করেছি। তো এইটুকুই এখন খাচ্ছি। এখন সারাটা দিন শরীরটা ভীষণই খারাপ ছিল, আর শরীরটা খারাপ থাকাতে আমি কোনো কাজই করতে পারিনি। তো বিকেলবেলা করে সব বাসনগুলো মেজে তারপর এখন দেখতেই পাচ্ছ গুছিয়ে নিচ্ছি। আর সারাদিনের বাসন অনেকগুলো জমেছিল, তো আমি বিকেলবেলা একটু শরীরটা ভালো লাগছিল দেখে আর বেশি দেরি করিনি, তারপর আবার কাজে আমি চলে গেছি। তো এখানে দেখো বাসনগুলো মেজে নিয়ে এসে এখন গুছিয়েও নিচ্ছি। তো রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে কি আরেকটা কথা, আজকে গোপাল যাবে মামার বাড়িতে বেড়াতে, তো মাও আসবে। তো যাই হোক, তো চলো এখন ঘরদোয়ার ঝাড়টার দিয়ে মুছে টুছে নিই, কেননা মানে বললামই তো সারাদিন আমার সেরকম কোনো কাজই আমি করে উঠতে পারিনি, তো সেই জন্য আর কি। তো গাইস ঘর দুয়ার পুরোপুরি ক্লিন হয়ে গেছে, আর হয়ে দেন এখন এসছে মা, গোপালকে নিতে এসছে। তো আজকে গোপাল মামার বাড়িতে যাবে বেড়াতে, তো চলো। আর মা এনেছে প্রসাদ, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। কি সুন্দর সেন্ট এসছে, কি বলবো। তো মা আসার পর তারপর হচ্ছে গিয়ে একটু গল্প গুজব করলো সবাই, মানে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সঙ্গে। তারপর শাশুড়ি মা চা করে দিল, তো মা চাটা খেয়ে তারপর এখন গোপালকে নিয়ে রওনা দেবে। চলো বেরো কি রেবা আইগা টাটা। টাটা। আরে এদিকে যাও, এদিকে এই জায়গাটা যাও। জনি এদিক দিয়ে হেঁটে যেতে পারে না, এদিক দিয়ে রাস্তা শুধু বালু যে। টাটা টাটা। দইরা রেখো। তো গাইস গোপুলা গেল বেড়াতে, বাড়ি এখন খালি খালি। হচ্ছে কি এখন হচ্ছে কি ডিনারের জন্য আজকে রান্না করছি, মানে দুপুরের মাছের ঝোল আছে। তোমাদেরকে আর দেখানো তো হয়নি, তোমাদেরকে আমি মাছগুলো দেখিয়েছিলাম। তো ওই মাছগুলো দিয়ে হচ্ছে কি মাছের ঝাল করেছি। তো এখন শুধু বাঁধাকপি করব। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি। তো ঝিরিঝিরি করে তো কাটতে পারি না, তো যতটুকু পেরেছি কেটেছি।
তো বাঁধাকপি কেটেছি আর সাথে কড়াইশুঁটি কিছু ছিল, তো সেগুলিও ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে টমেটো আর হচ্ছে দিয়েছি আলু। আমার মধ্যে খেতে ইচ্ছে করছে একটু শসা, তো শসাটাকে একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, খাবো। এদিকে দেখো বাঁধাকপিটা অলমোস্ট হয়ে গেছে। এই যে বাঁধাকপি একদমই রেডি। আর এই যে মাছের ঝোল। এখন বাজে একদম কারেক্ট 10টা। তো আমার রান্নাবান্না কমপ্লিট। কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করেছি আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করেছি। তো মাছের ঝোল তো দুপুরেই করেছি, তো আর করিনি, তো সেইটুকুই। আর তাছাড়া বর তো মানে ওই দুপুরবেলা গেছিল মানে একটা জায়গায়, তো এখনও আসেনি ও, মানে ওর একটা রেলি ছিল আর কি, তো সেটাই এখন আসি। তো চলে আসবে খুব তাড়াতাড়ি, মানে ফোন করেছিলাম বললো। তো এখন হচ্ছে গিয়ে কি করবো ভাবছি, শ্বশুরমশাই শাশুড়ি মাকে খাবার দিয়ে নেব, 10টা বেজে গেছে, তারপর রেস্ট করব। তো দেখতেই পাচ্ছ এখানে বাজে 2টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন এসছে বর, খাওয়া দাওয়া করলো, তো এখন ঘুমোতে যাব। তার আগে আমি খাওয়া দাওয়ার পর ঘরটা ক্লিন করে বাসন টাসন দেখতে পাচ্ছ ওই দেখো মেজে রেজে রেখে দিয়েছি। তো এখন ফাইনালি ঘুমোতে যাব। তো ঘুমাই, তারপর জানি না কালকে সকালে কয়টার সময় উঠবো। এই জন্যই প্রতিটা দিন দেরি হয়, কি আর বলি বলো। তো চলো, আমার এই ভিডিওটার মধ্যে যদি কিছু হলেও তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সো টাটা, বাই বাই, গুড নাইট।